আবার একটা নতুন ভ্লগ, আবার একটা নতুন জার্নি শুরু হতে চলেছে। অন্ধকার হয়ে গেল। পৌঁছে গেছি বেলঘরিয়া স্টেশন। এবার যেতে হবে শিয়ালদায়, বাট আগে রাতের খাবারের জন্য রুটি প্যাক করিয়ে নেবো এখান থেকে। আর এবারে যে শুধু আমরা একাই জার্নি করছি তা না, আমাদের সঙ্গে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিও আছে, তাদের সবার সঙ্গে দেখা করাবো শিয়ালদা স্টেশনে গিয়ে। আর এখন আগে এই যে খাবার দাবার প্যাক করে নিচ্ছি, মানে অ্যাকচুয়ালি রুটিটা প্যাক করাচ্ছি, কারণ তরকারি আমি বাড়ি থেকে বানিয়ে নিয়েছি। আজকে সোজা আমরা চলে এসেছি শিয়ালদার প্ল্যাটফর্মে, 12 নম্বর প্ল্যাটফর্মে। আর আজকে আমাদের জার্নি শুরু হচ্ছে দার্জিলিং এর জন্য। সো এখান থেকে দার্জিলিং মেল ধরেই আমরা যাব, কিন্তু এখনো ট্রেন ঢোকেনি। এখন বাজে হচ্ছে 9টা 25, 26 হয়ে গেছে। সো তারপর এবার ট্রেন আসলে তারপর আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। চলুন আমাদের টিমের সঙ্গে এবার দেখা করিয়ে দিই। এই যে এটা হচ্ছে আমার হাজবেন্ডের কলিগ উত্তম, ওর ওয়াইফ দিয়া, আর ওদের ছেলে ঋষি, ছোট্ট ঋষি আমাদের সদস্য এবারে। আর মাও যাচ্ছে এবারে আমাদের সঙ্গে দার্জিলিং। রাত ঠিক 9টা 35, শিয়ালদা স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্মে চলে এলো দার্জিলিং মেল 12343। শিয়ালদা টু হলদিবাড়ি দার্জিলিং মেল এক্স্যাক্ট ছাড়ে রাত 10টা 15-তে। আর ট্রেন এইরকম সময় এখন ঢুকে যাচ্ছে। আমাদের কামরাটা হচ্ছে S2 স্লিপার কোচ। সো চলুন এবার S2 এর দিকে আমরা রওনা দিচ্ছি। ট্রেন দার্জিলিং মেল শিয়ালদা থেকে হলদিবাড়ি এসে গেছে। এই যে S2 হচ্ছে আমাদের কামরা। আর আমাদের সিট ভেতরে আমাদের এবারে RAC পড়েছে, তো দেখাবো আপনাদের সিটগুলো। এখানকার নর্মাল স্লিপারের মতনই সিট। তো চলুন এবার ট্রেনের ভেতরটা দেখা যাক। এই ট্রেনটিতে মোট 22টি কোচ এবং প্রত্যেকটি LHB কোচ, যার মধ্যে 3টি জেনারেল কোচ, 7টি স্লিপার কোচ, 7টি থার্ড AC, 2টি আছে সেকেন্ড AC এবং 1টি ফার্স্ট AC কোচ আছে। তো আমরা উঠে পড়েছি এখন দার্জিলিং মেলে। চলুন এবার কোচটা দেখিয়ে দিই। নর্মাল স্লিপারের মতোই এখানে দু সাইডে 3টে স্লিপার রয়েছে। আর এখানে এই যে একটা মিরর দেয়া, দু সাইডে 2টো ওয়াটার বটল হোল্ডারও আছে, সাথে এখানে সুইচ আছে, চার্জিং পয়েন্ট আছে। আর উল্টো দিকে এখানে 2টো বার্থ আছে, আপার আর লোয়ার সাইড বার্থ। উপরের বার্থটাতে 2টো কিন্তু চার্জিং পয়েন্ট থাকলেও নিচের বার্থে কোনো চার্জিং পয়েন্ট নেই। এটা একটা অসুবিধা, কারণ আমাদেরকে নিচের বার্থেই থাকতে হবে এবারে, তাও 2জন করে একটা সিটে, কারণ RAC আছে আমাদের। কি খাচ্ছিস? কি করছিস? যা, কি হলো? ভিডিও চলছে। সিট তো দেখলাম, এবার চলুন এখানকার টয়লেট সিস্টেমটা দেখে নিই। এই যে এখানে আয়না রয়েছে, সঙ্গে বেসিন, এটা বাইরের অংশ, জলও পড়ছে ঠিকঠাক, খোলা আছে। এটা ওয়েস্টার্ন স্টাইল আছে টয়লেটটা। লক তো একদম ঠিক আছে, অসুবিধা নেই। আয়নাটা কিন্তু বেশ পরিষ্কারই আছে। এখানে কোনো হ্যান্ড ওয়াশ কিছু নেই, মানে এখানেও জল ভালোই পড়ছে। আর যেটা বললাম ওয়েস্টার্ন টয়লেট, এখানে পুশ বাটন দেওয়া আছে, হ্যান্ডেল আছে, ওয়াশ করার জন্য একটা হ্যান্ড শাওয়ার দেওয়া আছে। তো এটা বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন আছে আপাতত। তো এই সো টয়লেটটা দেখা হয়ে গেল। এইবারে চলুন ফিরে যাই সিটে। এখন বাজে 10টা 15 আর এই যে ট্রেন ছেড়ে দিয়েছে। 10টা 15 বাজে আর ট্রেন ছেড়ে দিয়েছে শিয়ালদা থেকে। জার্নি শুরু হয়ে গেল আমাদের NJPর জন্য। রাতের ডিনার এবার হচ্ছে আমাদের ট্রেনে, সবাইকে দেয়া হয়ে গেছে। এবার আমরা এই যে বাড়ির থেকে আমি আলুর দম বানিয়ে এনেছি, আর রুটি কিনে নিয়েছিলাম দেখেছিলেন, আর এই যে তার সঙ্গে মিষ্টি নেওয়া হয়েছে। সেই হচ্ছে আজকে রাতের ডিনার। হ্যাঁ, শেষ পাতে কিন্তু হজমলাও আছে। তো আমরা এবার ডিনারটা করে নিই। দার্জিলিং মেলের খুব বেশি স্টপেজ কিন্তু নেই। এতে মোট শিয়ালদার পরে 4টে স্টপেজ হয়, তারপরই NJPতে এন্টার করে। ফার্স্টে আসে বর্ধমান, তারপর শান্তিনিকেতন, তারপরে মালদা টাউন, আর তারপর কিষানগঞ্জ, তারপরেই থাকে NJP।
তো আমরা এই মুহূর্তে শান্তিনিকেতন ক্রস করলাম, 12:50 বাজছে। ট্রেন কিন্তু হালকা 30 মিনিট মতন লেটে চলছে। এখন আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে মালদা টাউন স্টেশনে। আর ট্রেন মাঝরাত্রিরে বেশ লেট চলছিল, বাট এখন অন টাইমের থেকেও আগে চলছে, বিকজ এখানে ঢোকার কথা ছিল 4:05-এ, বাট আমরা ঢুকে গেছি এখন বাজে 3:53। সো ট্রেন আবার নিজের ভালো গতি ধরে নিয়েছে। গুড মর্নিং সবাইকে ফ্রম বারসোই। এখন বারসোই স্টেশন ক্রস করছে। হ্যালো হ্যালো, এখন বাজে প্রায় 6টা, এখন 5:50 বাজে। সো এবার দেখি বাইরেটা আপনাদের দেখায়, বেশ সুন্দর লাগছে। বাইরে ভুট্টার ক্ষেত বিশাল, দেখতে দেখতে যাচ্ছি আমরা। মামা বসো তো করে, এদিকে দেখ বাঁশবন, আমের গাছ, দেখ কত কিছু, ধান ক্ষেত, ভুট্টা ক্ষেত, আকাশে এখনো চাঁদ দেখা যাচ্ছে। এখন 6:37, আমরা কিষানগঞ্জে। ট্রেন 7 মিনিট লেট চলছে অনলি। সকালবেলা সবুজ গাছ চলছে। এবার এখন 7:40, ট্রেন মোটামুটি এনজেপির কাছে। এন্ট্রি টাইম রয়েছে 8:05-এ, দেখা যায়। এই যে বাইরের দৃশ্য, চা বাগানও কিছু আমরা দেখেছি। এই যে মা বসে। আমরা ঢুকছি এবার এনজেপিতে। এনজেপিতে আমাদের ট্রেন পৌঁছে গেছে। এখন বাজে এক্সাক্ট 7:49। টাইমের আগেই কিন্তু ট্রেন আমাদের ঢুকিয়ে দিয়েছে। নাই বড় তুই বোতল গুলো নিলি কি করতে? এই যে আমরা চললাম এবার। এই যে ট্রেন দাঁড়িয়ে রয়েছে এখনো, দার্জিলিং মেল। এখন এটা হলদিবাড়ি যাবে, আর আমরা রওনা দিলাম এবার দার্জিলিং এর জন্য। শেয়ার ক্যাব বা রিজার্ভ কার দেখা যাক কিনি, তার উদ্দেশ্য। আমরা এইদিকে স্টেশন থেকে এলাম, এখন এইদিকে টানেল দিয়ে হাঁটছি। আর এই জায়গাটা কিন্তু, এই টানেলটা পুরো নতুন তৈরি হয়েছে, কারণ আগে আমরা যখন এসেছিলাম গ্যাংটকে যাওয়ার সময়, হ্যাঁ গ্যাংটকের ব্লগ আছে, দেখে নিতে পারেন, তখন কিন্তু অন্যরকম ছিল। বেশ কিছু জলখাবারের দোকান এখানে, এসে এখানে ব্রেকফাস্ট সেরে তারপর রওনা দিতে পারেন। হ্যাঁ 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 হ্যাঁ, আমরা চলে এসেছি এনজেপির অঙ্কিতা ট্যুর অ্যান্ড ট্রাভেলসে। এনাদের সঙ্গেই আমরা আগের বার গ্যাংটকও ট্যুর করেছিলাম। এবারে আমরা হোটেল তো বুক করে ফেলেছি অলরেডি, তাই গাড়িতে করে যে আমরা ট্যুরগুলো ওখানে করব, তার জন্য গাড়ি এনাদের কাছ থেকে বুক করতে এসেছি। সাথেই ওনাদের লিফলেটটা এখানে দেখিয়ে দিচ্ছি, ওনারা কোথায় কোথায় ট্যুর করান, সেটার যাতে আপনাদের আইডিয়া হয়ে যায়। আপনারাও চাইলে এনাদের সঙ্গে কন্ট্যাক্ট করে কিন্তু ঘুরতে পারেন। বেশ ভালো ঘোরান এনারা, এনাদের সার্ভিস খুব ভালো। এই যে সেম গ্যাংটকের ট্যুর আমরা এনাদের সঙ্গে করেছিলাম, তো দার্জিলিং এর ট্যুর এনাদের সঙ্গে বুক করে নিয়েছি। এবার রওনা দিচ্ছি শেয়ারে যাবো বলে। এখান থেকে সব শেয়ারে ক্যাব ছাড়ে, শেয়ার রিজার্ভ সব এখান থেকে ছাড়ে। এই যে এই গাড়িটা আমাদের অঙ্কিতা ট্রাভেলস থেকে দিয়েছে, এটাতে আমরা শেয়ারে যাচ্ছি দার্জিলিং অব্দি। আমরা এখন রয়েছি এনজেপির এখানে যে শেয়ার ক্যাব বা রিজার্ভ ক্যাব পার্কিং, সেখানে। আর এখানে আমরা এমনিতে তো জানেনই যে অঙ্কিতা ট্রাভেলস এর মাধ্যমে আমরা যাতায়াত করছি, তাছাড়াও আপনাদের জন্য আমরা জেনে নিয়েছি এখানকার রেটটা। এখানে কিন্তু শেয়ারে দার্জিলিং অব্দি যাওয়ার জন্য আপনাদের মাথা পিছু 300 টাকা করে পড়বে, আর যদি রিজার্ভ নেন এই গাড়ি, তাহলে আপনাদের পড়বে 2500 টাকা করে। আর এটা কিন্তু এই সিজনের রেট। এরপরে আবার সিজন যখন ধরুন এপ্রিল, এখন চলছে মার্চ মাস, তো এপ্রিল মে মাস যখন পড়বে তখন কিন্তু রেট বাড়বে আরো, কারণ ওটা পিক সিজন। সো এটা কিন্তু সিজন ওয়াইজ প্রাইস গুলো চেঞ্জ হতে থাকে। চলছে আমাদের এখন টিফিন পর্ব স্টার্ট হয়েছে। এই যে কলা আর পাউরুটি নেওয়া হয়েছে, আর এই ফ্রুটি খাচ্ছেন তাই তো? এখন বাজছে 9:41, আমরা বেরিয়ে পড়লাম এনজেপির থেকে।
বেশ কিছু সময় শহুরে রাস্তা দিয়ে গাড়ি চলার পরে আমরা দূরে হঠাৎই দেখতে পেলাম আবছায়া কুয়াশার মধ্যে দিয়ে পাহাড়গুলোকে। মানে এবার পাহাড় দেখা গিয়েছে আর আমরা পাহাড়ের দিকে এগোচ্ছিও। আর সঙ্গেই চোখে পড়লো বেশ কিছু চা বাগানও। ইনি হচ্ছেন আমাদের ড্রাইভার দাদা, যার সঙ্গে আমরা যাচ্ছি এখন দার্জিলিং এর উদ্দেশ্যে। গরম দানা হবে, ছোট দানা হবে। অপূর্ব সব দৃশ্য দেখতে দেখতে চায়ের পাতার গল্প করতে করতে আমরা এগিয়ে চললাম। গাড়ি চলতে চলতে এবার উঠে পড়েছে পাহাড়ের উপরে, আর পাহাড়ি রাস্তা দিয়ে আঁকাবাঁকা পথে আমরা এগিয়ে চলেছি। বেশ মজা করতে করতে এই যে গাড়ির ভেতরে সবাই যাচ্ছে। আর সাথে আমরা এই মুহূর্তে কিন্তু ক্রস করছি রোহিণী। মজা লাগছে। ঘুরে ঘুরে উঠবে। রোহিণী রিভার সাইড এটা। যত উপরে উঠছি যেমন সবুজ গাছপালা আর পাহাড় হাতছানি দিচ্ছে, সাথে সাথেই কিন্তু রঙিন বাড়িগুলো বেশ সুন্দর লাগছে। ভিডিওর এই অংশগুলো কারোর কারোর একটু লং লাগতে পারে, কিন্তু আসলে দৃশ্যগুলো এতই সুন্দর ছিল যে মনে হলো আপনাদের সঙ্গে শেয়ার না করলেই নয়। আর তাও বলবো, ক্যামেরায় হয়তো অতটা ওঠেনি যতটা আমরা চোখে ভালোভাবে দেখেছি, যতটা সুন্দর লেগেছে চোখে আমাদের। আমাদের এখন গাড়িটা এই যে একটু হল্ট দিয়েছে মাঝখানে একটা জায়গায়, বাট দারুণ এতটা এলাম যে পাহাড়ের উপরে। পাটা আমার ভালো কেমন লাগলো বাবা এতটা রাস্তা? এইখানে বেশ খানিকক্ষণ আমরা রেস্ট নিয়েছিলাম, আর এই রেস্টুরেন্টটাতে আমরা মোমো খেয়েছিলাম, ভেজ মোমো, যেটা কিন্তু বেশ ভালো খেতে ছিল। এক প্লেটে 8 পিস মোমো ছিল, যার দাম পড়েছিল আমাদের 50 টাকা। কেমন খেতে? দারুণ খেতে। উইথ ভেজ মোমো উইথ ডালনা মির্চের চাটনি। নাও শোনে, বেশ খানিকক্ষণ রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে 11:30টার সময় আবার আমাদের গাড়ি ছাড়লো এবার দার্জিলিং এর উদ্দেশ্যে। এবার তার আগে আমরা কার্শিয়াং ক্রস করবো। ওয়েলকাম টু কার্শিয়াং। দারুণ লাগে। এই আই লাভ কার্শিয়াং। যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি তার নিচের পাহাড়ের গায়ে দেখলাম চা বাগান।
দূরে দেখা যাচ্ছে কার্শিয়াং শহর। আমরা কাছাকাছি চলে এসেছি কার্শিয়াংয়ে। লাইট করা চাটে এখানে আমাদের একটু লাইট গুলো জ্বলতেছে। পাহাড়ের মাঝে কার্শিয়াং শহরে পৌঁছে গেলাম আমরা। এখানে চোখে পড়লো বেশ কিছু সুন্দর স্কুল। পাশ দিয়ে চলেছে আমাদের সঙ্গী হয়ে টয় ট্রেনের লাইন, আর সাথেই অপূর্ব সুন্দর কিছু মনেস্ট্রি। সোনাদা মনেস্ট্রি। এটা ঘুম স্টেশন। দেখতে পেলাম ভারতের সর্বোচ্চ স্থানে অবস্থিত ঘুম স্টেশন, যার উচ্চতা সমুদ্র পৃষ্ঠতল থেকে ৭,৪০৭ ফিট। শিব মন্দির। খানিকক্ষণ পর চোখে পড়লো বেশ কিছু স্টিম ইঞ্জিন, আর তার মধ্যে কয়লা ভরা হচ্ছিল। আর উল্টো দিকেই দেখতে পেলাম দার্জিলিং স্টেশন, মানে আমরা দার্জিলিং পৌঁছে গেছি। আর সাথেই রয়েছে টয় ট্রেনের দুটো বগিও এখানে। হ্যাঁ, এটা ক্যাফে। ট্রেনের বগিটাকে ক্যাফে বানানো হয়েছে। ক্যাফে ট্রেন। হ্যাঁ, নেস। চলে এসেছি ক্লক টাওয়ারের নিচে। গোরকা ভূতপুর বসে মেজর দুর্গা মাল্লা, এই যে এই মূর্তিটা। এই হচ্ছে ক্যাভিন্টার্স। এই যে ক্লক টাওয়ার দেখা যাচ্ছে। সেই দিকে অঞ্জলি ওটা। আমরা চলে এসেছি দার্জিলিং ক্লক টাওয়ারের কাছে। এই যে গাড়ি থেকে নামছি। সো এইখানে আমাদের কলকাতা থেকে দার্জিলিং এর জার্নিটা শেষ হলো। এবারে হোটেলের দিকে রওনা দেবো। হোটেল বুক করা আছে, হোটেল অঞ্জলি। সো হোটেলের রিভিউ খুব তাড়াতাড়ি আসবে। পরের ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। খুব হাঁপিয়ে গেছি, গিয়ে ফ্রেশ হতে হবে। আজকের ভ্লগটা ছিল দার্জিলিং ট্যুর সিরিজের ফার্স্ট ভ্লগ। হ্যাঁ, এবার শুরু হচ্ছে দার্জিলিং ট্যুর সিরিজ, আর এর ভ্লগগুলো কিন্তু বেশি দেরি হবে না। খুব তাড়াতাড়ি আমি একের পর এক ভ্লগ আপনাদের কাছে শেয়ার করব, কারণ তারপরে আরও একটা ট্যুর কিন্তু অলরেডি আমাদের ঠিক করা হয়ে গেছে, সেটাও আপনাদেরকে আমরা জানিয়ে দেব। আর হ্যাঁ, আজকের ভ্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। জার্নিটা জানি একটু লং হয়েছে, কিন্তু রাস্তাগুলো যেটা বললাম শেয়ার না করলেই নয়। এত সুন্দর সব দৃশ্য দেখতে পেয়েছি আমরা, আর আপনাদের সঙ্গেও শেয়ার করেছি সেগুলো। সো ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। পরের ব্লগে হোটেল রিভিউ নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, একটা স্পেশাল কটেজ রুম নিয়ে। সো স্টে টিউনড উইথ আস। আবার পরের ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।